ইউক্রেন যুদ্ধ বিষয়ে ট্রাম্প এত রেগে যাচ্ছেন কেন? মঙ্গলবার তিনি বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন। তাহলে কি ইউক্রেন রাশিয়ার হাতে পশ্চিমী যুদ্ধজোট ন্যাটোর পরাজয় আসন্ন? এবার কি সরাসরি যুদ্ধে নামতে চান ট্রাম্প? বিশ্ব কি দ্রুত আরেকটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই সমস্ত প্রশ্ন উঠছে এবং এই বিষয়টাই আরো ভালো করে জেনে নেব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তাহলে এবার কোন দিকে যাচ্ছে এই গোটা পরিস্থিতি? কারণ আমরা জানি যে ট্রাম্পের সঙ্গে পুতিনের একটা ভালো বন্ধুত্বপূর্ণ বন্ধু রয়েছে ট্রাম্প। সেক্ষেত্রে এবার তাহলে পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে? দেখো ইন্দ্রাণী, ইউক্রেনকে কেন্দ্র করে পশ্চিমী যুদ্ধ জোট ন্যাটো এবং রাশিয়া যে যুদ্ধে জড়িয়ে পড়েছে সেই যুদ্ধ ক্রমাগত বিশ্বের দুশ্চিন্তা বাড়াচ্ছে। আমরা জানি যুদ্ধটা ইউক্রেন বনাম রাশিয়া বলা হলেও আসলে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা, টাকা পয়সা, সমর, অস্ত্র সব কিছু দিয়ে সাহায্য করছে কারা? তারা হচ্ছে ন্যাটো, NATO অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই যে যুদ্ধ জোট এর মাথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রিটেন, ফ্রান্স, ইটালির মতো বড় বড় ইউরোপীয় শক্তিগুলো এর সঙ্গে রয়েছে। তারা একযোগে 3 বছর ধরে রাশিয়াকে হারাবার জন্য ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা করেছে। কিন্তু শেষ যে খবর আমরা পাচ্ছি তাতে এই যুদ্ধ জোট রাশিয়ার হাতে প্রায় পরাজয়ের সম্মুখীন। ইউক্রেনের যে জমি তার 4 ভাগের 1 ভাগ ইতিমধ্যেই রাশিয়ার দখলে এবং ইউক্রেনের যে পরাজয় খুব বেশি দূরে নয়, এই রকম একটা খবর ক্রমাগত বিশ্বের চারদিকে ছড়িয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেবেছিলেন তিনি পুতিনকে ঠান্ডা করতে পারবেন এবং একটা আলোচনার টেবিলে বসিয়ে ইউক্রেনে যে খনিজ পদার্থ পাওয়া যায় সেগুলোর দখল নিতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র, আর পুতিনকেও কিছু জমি টমি দিয়ে ব্যাপারটা একটা মীমাংসা করে তিনি একেবারে হিরো হয়ে যাবেন। এই রকম একটা মনোভাব ট্রাম্পের প্রথম দিকে ছিল। কিন্তু পুতিন বা রাশিয়ার বক্তব্য পরিষ্কার যে তাদের ওপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে পশ্চিমী জোট এবং 3 বছর ধরে সেই যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার রাশিয়ান প্রাণ দিয়েছেন, রাশিয়ার বড়সড় ক্ষতি হয়েছে, বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে। সেই যুদ্ধ হঠাৎ ট্রাম্পের কথায় তিনি বন্ধ করবেন কেন? যুদ্ধ থেকে যে লক্ষ্য নিয়ে রাশিয়া এগিয়েছিল যুদ্ধে, যে জিনিসটা রাশিয়া নিশ্চিত করতে চেয়েছিল এই যুদ্ধের মধ্যে দিয়ে, সেটা না পেলে রাশিয়া যুদ্ধ বন্ধ করবে কেন? এই পরিস্থিতিতে ট্রাম্প বারবার হুঁশিয়ারিও দিয়েছেন, নরমভাবেও কথা বলেছেন। পুতিনের সঙ্গে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে টেলিফোন আলাপ চলেছে। কিন্তু পুতিনের কথাটা পরিষ্কার যে ইউক্রেন ন্যাটো জোটে যোগ দেবে না তার গ্যারান্টি চাই। বেআইনিভাবে সরকারি পদ আঁকড়ে রয়েছে যে ভলোদিমির জেলেনস্কি, যার মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের মাঝামাঝি, সেই জেলেনস্কির সঙ্গে কোনো আলোচনা করা যাবে না এবং রাশিয়া যে অঞ্চলে ঢুকে গিয়েছে ইউক্রেনের সেটা রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে। এই সমস্ত শর্ত না মানলে রাশিয়া কেন যুদ্ধ থামাবে? এতেই বিষম চটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল যেটা বলেছেন যে পুতিন আগুন নিয়ে খেলা করছেন। যুদ্ধে তো আগুন জ্বলেই। 3 বছর আগে যখন সেই যুদ্ধ শুরু হয়েছিল তখন থেকেই তো পুতিন আগুন নিয়ে খেলা করছেন, কেননা পুতিন জানেন তাকে লড়াই করতে হচ্ছে আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিম ইউরোপের বড় বড় শক্তিগুলোর সঙ্গে। আগুন নিয়ে তো পুতিন নতুন করে খেলা করছেন না। তাহলে ট্রাম্পের আজকের হুঁশিয়ারির অর্থ কি হতে পারে? সে অর্থ একটাই হতে পারে, তাহলে কি আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কথা ভাবছে? তা যদি হয়, পৃথিবীর 2 মহাশক্তিধর দেশ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যদি সম্মুখ সমরে নামে তাহলে কিন্তু পৃথিবী আরেকটা মহাযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ইউক্রেনের যে যুদ্ধাঙ্গন, ইউক্রেনের সেই যুদ্ধ কিন্তু ক্রমাগত বড় রাজনৈতিকভাবে বিপজ্জনক জায়গায় এসে পৌঁছেছে। যে কোনো একটা দিকে সমাধানের চেষ্টা করতে হবে, শান্তি ফেরাবার চেষ্টা করতে হবে এবং সেক্ষেত্রে
বিভিন্ন দেশের যা বক্তব্য আছে সেই বক্তব্যকে কামান বন্দুকের মোকাবিলায় নয়, কথাবার্তায় আলোচনার মধ্যে দিয়ে মেটাতে হবে। তা না হলে বিশ্ব হয়তো আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখছি যে ইসরায়েল এবং পশ্চিম এশিয়া, বিশেষ করে গাজা, সিরিয়া এবং লেবানন এবং বিভিন্ন দেশে যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে তাতে গোটা পশ্চিম এশিয়া প্রায় জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়াতে ভারত পাকিস্তানের সংঘাতের পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনের মাটিতে পশ্চিমী জোট লড়ছে রাশিয়ার সঙ্গে। অর্থাৎ পৃথিবীর নানান দিকে ধিকি ধিকি যুদ্ধের আগুন জ্বলছে। যুদ্ধের আগুন জ্বলছে আফ্রিকাতেও। এবারে এই সব কটা যুদ্ধ যদি এক সুতোয় জড়ানো যায় তাহলেই সেটা মহাযুদ্ধের দিকে যেতে পারে। আমরা জানি রাশিয়াকে এই যুদ্ধে সমর্থন করছে চীন, রাশিয়াকে এই যুদ্ধে সমর্থন করছে উত্তর কোরিয়া। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু রাশিয়ার পক্ষেও একটা সামরিক জোটের মতো পরিস্থিতি। তাহলে কি এবার মহাযুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব? দুশ্চিন্তার। একেবারে। ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।